ফিসফিসের রহস্য। যে ফিসফিসটা আমি শুনেছিলাম তা আসলে কোনো মানুষের কণ্ঠ ছিল না। আজ আমি বলবো সেই ফিসফিসের সত্যিকারের রহস্য। ফিসফিস শব্দটা আবার কানে এলো। কথা না, একটা ডাক। আমি দরজার ভেতরে একটু ঝুঁকলাম। মনে হচ্ছিল এই এক পা এগুলেই সব বদলে যাবে। ঘরের ভেতরটা অস্বাভাবিকভাবে নীরব, কোনো নড়াচড়া নেই, কিন্তু তবুও শান্ত লাগছে না। ঝুঁকে তাকাতেই মেঝের মাঝখানে কিছু লেখা চোখে পড়ল। লেখাগুলো চক বা কয়লার মতো ছিল, কিছু দিয়ে লেখা, কিন্তু পুরনো মনে হলো না। লেখাটা পড়তে গিয়ে আমার বুকের ভেতর হৃদয়টা ধুকভুক করে উঠল। লেখা ছিল, যে এটাকে খুঁজবে সে সত্যি দেখবে। এই একটা লাইনই সব কিছু থামিয়ে দিল। আমি চারদিকে তাকালাম। ঘরে কেউ নেই, তবুও মনে হচ্ছিল এই লেখাটাই কেউ আমাকে দেখাচ্ছে। হৃদয় স্পন্দন এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল ঘরের নীরবতা ভেঙে যাবে। আমি নিজেকে প্রশ্ন করলাম, কোন সত্য? কেন আমি? একটা অংশ বলছিল, এই লেখা পড়িস না, চলে যা। আর একটা অংশ বলছিল, এত দূর এসে থামলে সারা জীবন আফসোস করবি। আমি বুঝতে পারছিলাম এই লেখাটা শুধু শব্দ না, এটা একটা ডাক, আর সে ডাক উপেক্ষা করা আরও ভয়ঙ্কর। ঠিক তখনই ফিসফিস শব্দটা আবার শুরু হলো। কোনো ভাষা না, কোনো শব্দও না, শুধু একটা অনুভূতি। পড়ো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমি গভীর শ্বাস নিলাম। লেখার দিকে তাকিয়ে আরেকবার তাকালাম। আমি নিচু হলাম, লেখার একদম সামনে হাত বাড়ালাম। আর ঠিক তখনই আমার মাথায় একটাই প্রশ্ন, আমি কি এই লেখাটা পড়ব নাকি এখনই পালাবো? এই সিদ্ধান্তই বদলে দেবে আমি কি করেছিলাম। পরের পর্বে জানবেন।